বোচাগাড়ি থেকে থারুতলা প্রায় 15 কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তাটি। একাধিক এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। এই রাস্তা দিয়ে চলতে সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধা হতো বলে জানিয়েছেন। পাশাপাশি ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সময়ও চরম সমস্যার মধ্যে পড়তে হতো তাদের। এদিনের এই রাস্তা হওয়াতে খুশি একাধিক এলাকার মানুষ। এই রাস্তা পেয়ে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীকে। রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী বলেন, আমরা একাধিক রাস্তা খুঁজে খুঁজে দেখছি, যে সমস্ত রাস্তা খারাপ হয়ে রয়েছে সেসব রাস্তা আমরা করব। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি বলেন যে আমরা এজেন্সিকে ভালোভাবে বলে দিয়েছি এই রাস্তায় কোনো রকমের যেন নিম্নমানের কাজ না করা হয়। 6,78,00,000 টাকা বরাদ্দে নির্মাণ করা হচ্ছে এই রাস্তাটি। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল, তৃণমূল নেতা জাইনুল হক, গতি অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ভৈরব দাস সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা এবং এলাকার প্রচুর মানুষ। বয়স আছে আমার, বিরোধিতা করতে পারেনি, শ্রীমতী দীপাংশু করতে পারেনি, ওই ব্রিজটা রমজান সাহেব মরুম করতে পারেনি, হাফিজ আলী সেহরানি করতে পারেনি, না ভিক্টা করতে পেরেছিল, আর না সুব্রত মুখার্জি, না আপনার কার্তিক পাল, না দেবশ্রী রায় চৌধুরী, না আজকে ওই ব্রিজটা হয় আপনার বোচাগাড়ি উদ্বোধনে তোমরা দেখছো প্রায় গোয়ালপুরে সবসময় হয়, সব দিনে হয়। অনেকগুলো রাস্তাঘাট হয়ে গেল, অনেকগুলো ব্রিজ কালভার্টও হয়ে গেছে, কোল্ডরুমও হয়ে গেছে। এই রাস্তাটা একটা বড় রাস্তা, এই রাস্তার একটা ইতিহাস আছে, একটা ঐতিহাসিক রাস্তা। এই রাস্তাটাকে বলা যায় মামু ভগিনার আল। এটা যখন ছোটবেলা আমরা ছিলাম, খাগড়া মেলা আমরা যেতাম এই আল দিয়ে, এই রাস্তা দিয়ে। তো সেদিন আমি বললাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তোমাদের কিছু স্কিম হলে তুমি বলে দিবে। টিএনআরডি মন্ত্রীকে আদেশ দেওয়া ছিল। টিএনআরডি মন্ত্রী প্রদীপ দা আমাকে বললেন এটা রাস্তা দেন রব্বানী সাহেব। তো ওই রাস্তাটা আমি খুঁজে বাইর করে আমি এখান থেকে পাঠালাম উনিকে, আর আমাদের যাকে আর জৈনুলকে আর ভৈরবকে, শের মোহাম্মদকে বললাম কি তোমরা একটা রাস্তা খুঁজে বাইর করো। এই রাস্তাটা ভালো, মামুবিনা আলটা আমি আগে বলে দিয়েছিলাম, এরা বাইর করে নিয়েছে, এনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ওই রাস্তাটা আমার স্বপ্নের রাস্তা, আজকে ওই রাস্তাটা হতে যাচ্ছে, হবে। আর আমরা ফিতা কেটে দিলাম। আর 15 কিলোমিটার রাস্তা, এখানে মাটি টাটি ভরার কোনো প্রশ্ন নাই, অলরেডি মাটি আছে রাস্তায়। এই রাস্তাটা হলে কমপক্ষে এখান থেকে গুত্তি, এইদিকে আপনার লোদেন, তারপর শাহপুর টু গোয়ালপুকুর, এবার চাকুলিয়া, এই কয়টা জায়গা বেনিফিটেড হবে এই রাস্তার। রাস্তার 8 কোটি 78। ওই মাটিটা ঝরা ছিল, মাটি লাগবে না, যার জন্য 2 কোটি টাকা বোধহয় ইয়ে হয়েছে, কাট হয়েছে। 6 কোটি 7 কোটি টাকার মতো রাস্তাটা হবে ছিল। এই রাস্তাটা বিশেষ দরকার। এই রাস্তা আছে 12 কিলোমিটার রাস্তা, 15 কিলোমিটার রাস্তা। এটা বোচাগাড়ি থেকে ডাইরেক্ট আঙরবাসা দিয়ে একদম বাগগাঁও দিয়ে চালগুড়িয়া মোড়, চালগুড়িয়া মোড় থেকে ডাইরেক্ট তাজিগঞ্জ চক, তাজিগঞ্জ থেকে ডাইরেক্ট প্রতাপপুর, প্রতাপপুর থেকে বোরাবাড়ি, বোরাবাড়ি থেকে দেবীগঞ্জ ঠাউরতলা, এই রাস্তাটা টাচ করবে যায়। তো সেই জন্য এই রাস্তাটা আজকে মন্ত্রী সাহেব এমআইসি গোলাম রাব্বানী সাহেব ইনোগ্রেশন করলে খুব ভালো লাগলো আমাদেরকে। এই রাস্তার প্রয়োজন অনেক, এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট অনেক হতো, এই রাস্তার টোটো ফোটো উল্টে যেত। সেই জন্য এই রাস্তার কাজ দারুণ ভাবে ভালো হবে। যেরকম ঝলঝলি থেকে সোলপাড়া রাস্তা হয়েছে ওইরকম এই রাস্তাটা হবে। আর আমি বলবো এখানকার আমাদের যারা জিম্মেদার লোক আছে, যারা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আছে, তাদেরকে বলবো রাস্তায় যেন বাধা না দেয়, রাস্তায় যেন এজেন্সিকে বলবো ভালো করে কাজ করে, ডুপ্লিকেট যেন কাজ না করে, ভালো মতন যেন কাজটা করে, যেন কোনো কাজে অসুবিধা না হয়। গ্রামের লোক হেল্প করবে এদেরকে, গ্রামের লোক সহযোগিতা করবে, কেন রাস্তা ভালোর দরকার আছে, আর রাস্তা যেন ভালো করে নিতে পারে। তিনটা, একটা ব্লক গোয়ালপুকুরের 3টা গ্রাম পঞ্চায়েত, একটা চাকলিয়া ব্লক। এটা চাকলিয়া কিছু টাচ করবে, চাকলিয়া ব্লক মানুষ, হাজার হাজার মানুষ টাচ করবে এই রাস্তায়। এটা হচ্ছে আপনার 6,70,78 লাখ। কবে থেকে কাজ চালু? এটা কাল থেকে শুরু করবে কাজ। আজকে তো ম্যানেজার আসছে, ওরা ক্যাম্প ট্যাম্প বসাবে এখানে, কাল থেকে কাজ শুরু করবে। না, এটা পিচ হবে, কিছু পিসিসি আছে, কিছু পিচ আছে। তার মধ্যে কি অনেক খুশি আমরা যে বাড়ির মন্ত্রী পেয়ে, মন্ত্রীর হাত ধরে, মন্ত্রীর চেষ্টায় দিদির সরকারে একটা রাস্তা পেলাম। এই রাস্তাটা খুব দরকার ছিল। বোচাগাড়ি থেকে থারুতলা, এটা হচ্ছে 15 কিলোমিটার 200 রাস্তা। বারবার এই রাস্তাটাকে
এস্টিমেট করা হয়েছে, বারবার ইনকোয়ারি করা হয়েছে। সামনে একটা স্কুল আছে, কেলাডান্টা জুনিয়র স্কুল, সেই স্কুলের স্টুডেন্টরা অনেক অসুবিধা ভোগ করে। আজকে এই রাস্তাটা হয়ে স্টুডেন্টদেরও ভালো হবে, আমাদের সকলেরই ভালো হবে। মন্ত্রীর চেষ্টায় যে উন্নয়ন হয়েছে, খুব খুশি। একের পর এক উন্নয়ন গল্প করে দেখা যাচ্ছে এবং বিরোধীরা বলে উন্নয়ন হয় না। একের পর এক উন্নয়ন হয়েছে, কাজও চালু হয়েছে। আমি বলেছিলাম পচাগাড়ি ব্রিজ উন্নয়ন কাজ চালু হয়েছিল, আজকে তোমরা দেখছো গাড়ি নিয়ে এই পর উপর যাচ্ছ। এই রাস্তার ব্যাপারেও বিরোধীরা বলছিল, আমাকেও বলছিল এই রাস্তা হবে না। আজকে যেটা হচ্ছে তখন ওরা কি বলবে? সোলপাড়ায় রাস্তা হলো। আজকে উন্নয়ন যা হচ্ছে, তোমরা যেখানে গেছো সব জায়গায় গিয়ে দেখো কাজ চালু আছে কিনা, কাজটা হচ্ছে কিনা। তোমরা একটা রাস্তা বলো যে মন্ত্রীর সঙ্গে আমরা উন্নয়ন করে সেই রাস্তার কাজটা হয়নি, একটা এরকম রাস্তা দেখাও। কিন্তু আমরা কাজটা উন্নয়ন করেছি। অনেক দুঃখের সঙ্গে বললাম যে সোলপাড়ার 400 মিটার রাস্তা এখন বন্ধ হয়েছে, কোনো লোক বলছে না যে রাস্তাটা চালু করতে হবে। সেটা আবার আমাদেরকে বলতে হবে, কারণ যখন মন্ত্রী সাহেব বলবে প্রশাসনকে এই রাস্তাটা রোকা হয়েছে তোমরা যাও, তখন আবার বলবে যে মন্ত্রী সাহেব আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিচ্ছে। কিন্তু উন্নয়নের কাজ তো বাধা দেওয়াটা ঠিক না, উন্নয়নের কাজ করতে হয়। উন্নয়নের কাজ হচ্ছে, এটাতে আমি খুব খুশি। আপনি এর আগে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেছিলেন বিরোধীদেরকে যে আমরা নাকি কাজ করছি না, আপনাদের চোখে যদি কোনো কাজ থেকে থাকে আমাদেরকে বলুন, আমরা করব। আমি এখনো বলছি যে তোমরা যদি কিছু কাজ দেখাই দিতে পারো, আমরা সরকারে আছি। আমাদের মন্ত্রী সাহেব বললো যে কাজ করার দায়িত্ব আমাদের, আমরা কাজও করব, মানুষের পাশে দাঁড়াবো। ওদের যদি কোনো কাজে অসুবিধা হচ্ছে না সেটা আমাদের বলুক, আমরা আবার করব। অসুবিধা নাই তো, কাজ তো আমাদের করতে হবে। গোয়ালপুকুরে যত বেশি কাজ করা যায়, এই মন্ত্রী থাকাতে গোয়ালপুকুরে যা কাজ করছি আপনারা দেখছেন, তোমরা মিডিয়ারা দেখছো, আরো যদি কোনো জায়গায় করতে হয় আমরা করতে রাজি আছি। ওদেরকে আমরা খারাপ বলবো না, ওরা দেখাই দেবো না এই রাস্তাটা হচ্ছে না, ওরা বলুক, আমরা করবো। কিন্তু মানুষকে বিভ্রান্তি যেন না করে, মানুষকে অন্য জায়গায় যেন না বাটে, মানুষকে যেন মানে বাজে রাস্তা না দেখায়, এটা তাদের কাছে অনুরোধ করবো। তোমাদের এখানে আসার জন্য ধন্যবাদ। আজকে আমাদের যে রাস্তাটা হচ্ছে, এটা রাস্তা অনেকদিন আমাদের দাবি ছিল। এই রাস্তাটা খুব খারাপ ছিল, কোনো অ্যাম্বুলেন্স বলেন, কোনো গাড়ি বলেন, গাড়ি যাতায়াত রাস্তা করতে করতে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তাই আমাদের মন্ত্রী সাহেবকে বলা হয়েছিল, আমাদের মনিরাকে বলা হয়েছিল যে এই রাস্তাটা কাজ করার জন্য। ওনারা এই উদ্যোগ নিয়ে ইলেকশনের আগে আমাদের এই রাস্তাটা করে দিয়েছেন, তাই ওনাদেরকে আমরা ধন্যবাদ। মন্ত্রী সাহেবের উদ্যোগে এই কাজ হচ্ছে, তাই আমরা ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যেন এই কাজটা আমরা করতে পেরে অঞ্চলে। সাধারণ মানুষ অনেক উপকৃত হলো। দুটা অঞ্চল প্লাস আমাদের চাকুলিয়া ব্লকও আমাদের এই রাস্তা যাতায়াত করে। এই রাস্তায় আমাদের মোটামুটি অনেক লোকেরই উপকার হলো, যে লোক এই রাস্তা হওয়াতে সবাই খুশি আছে যে এই রাস্তা আমাদের আগে পেয়ে গেল। বিরোধীরা ওরা যদি কালা চশমা পরে থাকে তো ওনারা কি উন্নয়ন দেখবে? উন্নয়ন দেখতে গেলে চশমা খুলে উন্নয়ন দেখতে হবে। এই উন্নয়নটা আমাদের টিএমসি সরকার দেখাচ্ছে, আমাদের মন্ত্রী গোলাম রাব্বানী সাহেব দেখাচ্ছে যে উন্নয়ন কাকে বলে। উন্নয়ন দেখতে গেলে ওনাকে চশমা খুলে রাস্তায় চলতে হবে, তারপরে ওনারা উন্নয়ন দেখতে পারবে। আমার নাম ভৈরব দাস, আমি এখন গতি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান রিপ্রেজেন্টেটিভ।